ডিয়ার ভিউয়ার্স, অত্যন্ত খুশির সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন হেডলাইনে, তবে কি বৃদ্ধি পাচ্ছে চাকরিতে প্রবেশের ও চাকরি থেকে অবসরের বয়স? আশা করি ভিডিওর হেডলাইন দেখে বুঝতে পারছেন কি বলতে যাচ্ছি। আসলে আপনারা জানেন যে বিশেষ করে যারা চাকরি প্রার্থী তাদের দীর্ঘদিনের একটি আবদার, সেটা হচ্ছে চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধি করা। যদিও এটা আওয়ামী লীগ সরকার 2008 সালে ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইস্তেহারে বলেছিল যে তারা ক্ষমতায় গেলে চাকরির বয়স বৃদ্ধি করবে, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। কিন্তু অবসরের বয়স 2 বছর বৃদ্ধি করেছিল। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, বিশেষ করে যারা চাকরি প্রার্থী তাদের জন্য এবং যারা চাকরি করছেন অর্থাৎ চাকরিকারী তাদের জন্য। পুরো ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আসলে বর্তমান সরকার চাকরিতে প্রবেশের বয়সসীমা এবং অবসরের বয়সসীমা বৃদ্ধি করতে চেয়েছে। বর্তমানে প্রবেশের বয়সসীমা আছে 30 বছর, সেখান থেকে বৃদ্ধি করে 35 বছরের উন্নতি করার সিদ্ধান্ত হচ্ছে এবং অবসরের বয়সসীমা আরও 5 বছর বৃদ্ধি করে 65 বছর, অর্থাৎ বর্তমানে সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা 60 বছর বা 59 বছরের পর পিয়ারালে চলে যায়, তারপরে 1 বছর এমনিতে থাকে। এই জন্য এখন সেটা 65 বছর করার চিন্তা ভাবনা হচ্ছে। দেখুন, এটা ইত্তেফাকে প্রকাশ হয়েছে আজকেরই প্রকাশিত খবর যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 নির্ধারণের প্রস্তাব। এটা প্রবেশের ক্ষেত্রে 35 এবং দেখুন পুরো বিষয়টা দেখলে আপনাদের ধারণা ক্লিয়ার হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 এবং অবসরের বয়সসীমা 65 বছর নির্ধারণের প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। অর্থাৎ এইবারে আশা করা যায় যে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 এবং চাকরি থেকে অবসরের বয়সসীমা 65 হয়ে যাবে ইনশাল্লাহ। বুধবার 18 সেপ্টেম্বর যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া দেখুন যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর এবং অবসরের বয়সসীমা 65 বছরের উন্নীতকরণের বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির সম্পৃক্ততার থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যদি সরকার এই পদক্ষেপটি নেয়, যেহেতু মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু প্রায় 70+, সেক্ষেত্রে অবশ্যই চাকরিতে প্রবেশের বয়সসীমা এবং চাকরিতে থেকে অবসরের বয়সসীমা বৃদ্ধি করা উচিত ছিল, অনেক আগেই উচিত ছিল, আওয়ামী লীগ সরকার উচিত ছিল। সেটা যেহেতু হয়নি, এই সরকার সেটা করতে যাচ্ছে। দেখুন, চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে বেশ কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে চাকরি প্রত্যাশীরা। এই ধারাবাহিকতায় এবার চাকরির বয়স 35 বছর করার প্রস্তাব করলো মন্ত্রী পরিষদ বিভাগ। তো ভিউয়ার্স, খবরটি অত্যন্ত খুশির খবর, বিশেষ করে যারা চাকরিতে প্রবেশ করতে যাচ্ছে তাদের জন্য এবং যারা চাকরি করছেন তাদের জন্য। যেহেতু বাংলাদেশে সকলের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, তাছাড়া পার্শ্ববর্তী দেশগুলো কোথাও চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 বছর নেই, কমপক্ষে 35 বছর, 40 বছর, ইভেন এমন কিছু দেশ আছে যেখানে মৃত্যুর আগ পর্যন্ত চাকরিতে প্রবেশ করতে পারে। তো যাই হোক, আমাদের দেশে জনসংখ্যা বেশি, এই জন্য চাকরির একটা বয়সসীমা করে দেওয়া আছে। তো এখন অবশ্য উপযুক্ত সময় সেটা বৃদ্ধি করে একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছানোর জন্য। তো বাস, এটাই ছিল এখনকার ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন।